আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টা হচ্ছে খুবই ছোট, বাট বোঝার অনেক কিছুই আছে এখানে। বিষয়টা হলো, অবশ্যই আপনি থাম্বনেইলে দেখেছেন যে শিপিং স্ট্যাটাস এবং কাস্টম লেবেল এই দুইটা জিনিস কি এবং কিভাবে ব্যবহার করবেন। তো চলুন দেখি কিভাবে এটা কাজ করে। প্রথমে সেটিংস থেকে সিস্টেম সেটিংসে আসবো। এখানে শুরুতে আমি চলে আসছি সেলসে। এই ট্যাব সেকশন থেকে আপনি মিডলে পাবেন সেল। এখানে দেখবেন কিছু ডিফল্ট শিপিং স্ট্যাটাস এখানে দেয়া থাকবে। এখন আপনার অর্ডারগুলো ম্যানেজ করার জন্য শিপিং স্ট্যাটাস খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে এখানে। যেমন এইখানে আমার এই সে টেবিলে আছে পেন্ডিং, অন হোল্ড, কনফার্ম, প্রসেসিং, রেডি টু শিপ। এখন এইগুলোর বাহিরেও আমার কিছু প্রয়োজন বা এগুলো আমার প্রয়োজন নেই। আমি আমার অর্ডারগুলো কিভাবে ম্যানেজ করব, শিপিং স্ট্যাটাস এটা আমার উপর ডিপেন্ড করে। আপনি আপনার মতো করে এগুলো এডিট করে রাখতে পারেন এবং এক্সট্রা যদি আরও প্রয়োজন হয় তাহলে এখানে অ্যাড মোড করে রাখতে পারেন। আমি এখানে একটা শিপিং স্ট্যাটাস রাখতে পারি যে কাস্টমার 2 দিন পর নেবে, আমি এটাই ধরলাম। তাহলে এই যে অনেক কাস্টমার আছে যে 2 দিন পরে অর্ডারটা ডিসপ্যাচ করতে বলে। ওই যে ওই অর্ডারগুলো আপনি কিভাবে ফিল্টার করে রাখবেন, ঠিক আছে? আচ্ছা, এইখানে আমি কালারটাও অ্যাড করতে পারবো। আমার মতো করে কিছু কালার দিয়ে দিচ্ছি। দেন এখানে আরেকটা অপশন আছে, সেটা হলো সেট অ্যাজ ফিল্টার ইন অল সেল পেজ। এইটা দেওয়ার মানে হলো যদি এটা চেক করে দেই তাহলে এটা অল সেল পেজে দেখাবে। কিভাবে দেখাবে এটাও দেখাচ্ছি। এটা সেভ করে দেই। এখন এটা ফিল্টার করব, রিফ্রেশ করে দিলাম। দেখেন এখানে দেখাচ্ছে কাস্টমার 2 দিন পর নিবে। এখন এই ফিল্টারে দেখেন 0 দেখাচ্ছে। আমি এখান থেকে কিছু সেলের শিপিং স্ট্যাটাস চেঞ্জ করে দিই। এখানে এগুলো শিপিং স্ট্যাটাস কি আছে দেখতে হবে। এটা কোনো শিপিং স্ট্যাটাস নাই এই অর্ডারটা। আমি এখানে এটার কাস্টমার 2 দিন পরে নিবে এটা ফিল দিয়ে দিলাম, সেভ করে দিলাম। এখন দেখুন কাস্টমার 2 দিন পরে নিবে, এখানে অন দেখাচ্ছে। সো এইভাবেই আপনি যখন এরকম কোনো আপনার অর্ডার আসবে, তখন সিআরএম থেকে তাকে কল করে জানানো হবে বা আপনার প্রয়োজন মতো আপনি তাকে কি স্ট্যাটাসে রাখবেন ওইভাবে ফিল্টার করে নিতে পারেন। লাইক আপনি অর্ডার আসছে, কোনো অর্ডার পেন্ডিংয়ে আছে, পেন্ডিংয়ে রাখলেন স্ট্যাটাস। পেন্ডিং থেকে ওইটা কল করা হলো, কলের জন্য একটা স্ট্যাটাস রাখতে পারেন। দেন ওইটা প্রসেস করার পরবর্তী ধাপও একটা রাখতে পারেন। এইভাবে করলে আপনার অর্ডারগুলো খুব সহজেই ম্যানেজ হবে। আমি যদি এখানে ক্লিক করি, যদি এখানে কাস্টমার যারা 2 দিন পরে নিবে, হ্যাঁ, পাঠানোর কথা, আমি জাস্ট একটা ক্লিকে এখানে ফিল্টার করে দেখতে পারবো লিস্টগুলো টেবিলে যে কোন কাস্টমার আমি স্ট্যাটাস এরকম দিয়েছি। দেন প্রয়োজন হলে আবার এখান থেকে ক্লিক করে এটাকে চেঞ্জ করে নিতে পারবো। ইভেন এখানে যদি 10টাও থাকে বা 100টাও থাকে, আপনি জাস্ট এখানে সবগুলো একসাথে চেক করবেন। চেক করে অ্যাকশন বাটন থেকে বাল্ক আপডেটে এসে শিপিং স্ট্যাটাস, ধরুন আমি রেডি টু শিপ দিলাম, আপডেট করে দিব, তাহলে 10টা স্ট্যাটাস চেঞ্জ হয়ে যাবে। দেন দেখেন এই অর্ডারটা রেডি টু শিপে দিয়েছি, এইখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিষয়। আর এখানে যখন আদার্স দেখবেন তখন এটা কিভাবে বুঝবেন আদার্স কোথা থেকে আসে, এটা একটা প্রশ্ন। আমি আবার চলে আসলাম, এখানে আমি আরেকটা অ্যাড করি। লাইক এখানে একটা দিলাম স্টেপ 1, স্টেপ 2, বাট এগুলো অল সেল পেজে আমি দেখাবো না।
এই দুইটা স্ট্যাটাস আমি অল সেল পেজে নিব না। সেভ করে দিল, ফিল্টার করলাম, রিফ্রেশ করলাম, সরি, দেন এই অর্ডারের মধ্যে এই ইনভয়েসে কোনো স্ট্যাটাস নেই। আমি স্টেপ অন দিলাম, দেখেন এটা আদারে চলে এসেছে। কেন? কারণ ওই স্টেপ 1 স্টেপ 2 আমি চেক মার্ক করি নাই, তাই এখানে ট্যাবগুলো আসে নাই, এই ট্যাবগুলোর মধ্যে আসে নাই। তো যেহেতু ট্যাবে নেই, তো ওইটা তো কোনো না কোনোটার মধ্যে দেখাতে হবে। তো এই স্টেপ 1টা হচ্ছে এখন আদার্সে আছে। যখন এই আদারে ক্লিক করব, তখন দেখেন এটা দেখাবে স্টেপ 1। ঠিক আছে, এই হচ্ছে আদারের বিষয়। কিভাবে শিপিং স্ট্যাটাস ক্রিয়েট করবেন, কিভাবে মেনটেন করবেন, এখান থেকে করবেন, এই সেটিং থেকে। আবারও সেটিংসে আসি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে, দেখেন এখানে নিচে আছে অ্যাড স্টেট ফার্স্ট স্ট্যাটাস, আরেকটা হলো পাঠাও স্ট্যাটাস। এই দুইটা কি? এই দুইটাও আপনার অনেক কাজে দেবে, এটা আপনার অ্যাড করতেই হবে। কারণ আপনি যখন কুরিয়ারে প্রোডাক্ট বুকিং করছেন, ওয়েব হুকের মাধ্যমে আপনার কাছে যে স্ট্যাটাসগুলো আসে, ওইটাকে ম্যাপিং করানোর জন্য আপনার এইগুলো অবশ্যই রাখতে হবে। এখন আপনি স্টেট ফার্স্ট ইউজ করছেন নাকি পাঠাও ইউজ করছেন, সেই ওইটার উপর ডিপেন্ড করে আপনি এগুলো মানে অ্যাড করবেন। লাইক এখানে যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার ওন, যেগুলো আপনি অ্যাড করবেন। আর এটা থেকে জাস্ট একটা ক্লিক করে, যদি স্টেট ফার্স্ট ইউজ করেন জাস্ট একটা ক্লিক করবেন, সেট। এই যে স্ট্যাটাসগুলো আছে এইগুলো আপনার স্টেট ফার্স্ট থেকে আসবে। ঠিক আছে, আননোন রিভিউ যেগুলো আছে আর কি, এগুলো স্টেট ফার্স্ট থেকে আসবে। দেখুন আমি এখানে যদি সেভ করে দিই, আর এইগুলোতে আপনার ইচ্ছে মতো আপনি যদি চান যে না আপনি হচ্ছে আপনার অল সেল পেজে ট্যাবের মধ্যে সেই স্টেট ফার্স্ট অথবা পাঠাওয়ার স্ট্যাটাসগুলো দেখতে চান, ফিল্টার করতে চান যে কোনটা কোন স্ট্যাটাসে আছে, তাহলে আপনি ট্যাব হিসেবেও রাখতে পারেন, অথবা না রাখতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, যখন অবশ্যই এটা আপনার ট্যাবে রাখতে হবে। যদি রাখেন তাহলে হবে কি যে স্ট্যাটাস চেঞ্জ হলে আপনার এইগুলো অটোমেটিক্যালি ওই স্ট্যাটাসে চলে যাবে। আর যদি না রাখেন তাহলে ওইগুলো পূর্বে যেরকম দেখিয়েছি যে আদার্স একটা ট্যাব আছে, এই আদার্স ট্যাবে চলে আসবে। সো আপনার এখানে আমি প্রত্যেকটা অ্যাড করে দিচ্ছি। সবগুলো চেকমার্ক দিয়ে দিয়েছি, এখন সেভ করে দেব। দেন অল সেল পেজে এসে একটা রিফ্রেশ, দেখুন এখানে চলে এসেছে। তো এইগুলো যে আপনার যে ওন স্ট্যাটাসগুলো থাকবে ওইগুলো হচ্ছে এখানে থাকবে, আপনি এগুলোকে প্রসেস করবেন। এগুলো একদম লাস্ট পর্যায়ে এসে দেন আপনি যখন কুরিয়ারে দেবেন, কুরিয়ারে দেওয়ার পর কুরিয়ার আপনার পার্সেলটা যখন স্ট্যাটাস চেঞ্জ করবে, অটোমেটিক্যালি আপনার এই যে এইখানে দেখাবে যে এখানে কয়টা পার্সেল আছে, কয়টা তাদের স্ট্যাটাসের সাথে এখানে ম্যাচ হচ্ছে, ম্যাপিং হচ্ছে, এখানে চলে আসবে। ঠিক আছে, তো সহজে আপনি এইভাবে বুঝতে পারবেন যে কুরিয়ারে কোনটা আসছে কোনটা আছে। দেন লাইক আপনার যদি ডেলিভার্ড হয়, অ্যাসএফ ডেলিভার্ড মানে কুরিয়ার স্ট্যাটাস থেকে ডেলিভার্ড আসে স্টেট ফার্স্ট থেকে, এখানে ধরেন আপনার আজকে 100টা বা 10টা বা একটা ডেলিভার চলে এসেছে, এখানে আপনি চাইলে আপনার ইচ্ছে মতো এখান থেকে আবার বাল্ক এডিট করবেন, বাল্ক এডিট করে এটাকে আপডেট করে আপনার নিজস্ব স্ট্যাটাসে নিয়ে আসতে পারেন, অথবা এখানেও রাখতে পারেন যেহেতু এটা ফাইনাল ডেলিভারি হয়ে গেছে। তো এইভাবে বুঝতে পারবেন যে কোনটা ডেলিভারি হয়েছে কোনটা হয়নি, এবং আপনার নিজের যে স্ট্যাটাসগুলো আছে ওইভাবে অ্যাড করে আপনি আপনার অর্ডারগুলো খুব সহজেই মেনটেন করতে পারবেন। তো এই ছিল অর্ডার স্ট্যাটাসগুলো। এখানে আরেকটা বিষয় আছে,
এটাও আপনাদের খুব সংক্ষেপে আমি বুঝিয়ে দিব, খুব বুঝবেন। দেখেন এখানে কাস্টম সেল সোর্স, এই নিচে কিছু বাটন আছে, সরি ইনপুট বক্স আছে। এগুলো কি কাজে দেয় সেটা আমি আপনাদের দেখিয়ে দিই। এর উপর আসলে দেখবেন অ্যালাউ সোর্স চেঞ্জ, এইটাতে চেক দিয়ে আমি নিচে আসলাম। এসে এখানে এটা হচ্ছে আপনার সেলের সোর্সটা কি। ধরুন আপনার সোর্স অনেক কিছুই হতে পারে, সেটা হতে পারে আপনার ওয়েবসাইট, হতে পারে ইনস্টাগ্রাম, টিকটক। এটা নিয়ে আমার একটা ভিডিও আছে, আমি উপরে ট্যাব আইকনে দিয়ে দিব। তাছাড়া এই আমি যেগুলো যেগুলো ইউজ করছি এখানে অ্যাড করছি, এগুলো আরো চাইলে আপনি অ্যাড করতে পারবেন যত ইচ্ছে করে। এই অ্যালাউ সোর্স চেঞ্জে চেক দিয়ে সেভ করে দেব। এখন এটা কোথায় দেখাবে, ধরুন আমি যখন আমরা ম্যানুয়ালি এন্ট্রি দিই তখন আমরা ইউজ করি অ্যাড সেল, তাই না? এখন অ্যাড সেলে আসবো, তখন এই দেখেন এখানে সোর্সটা চলে এসেছে। এখানে দেখেন ইনস্টাগ্রাম আছে। এখানে আপনি যদি কোনো কিছু অ্যাড নাও করেন, এখানে যদি আপনার এগুলো ব্ল্যাঙ্ক থাকে, কোনো কিছু অ্যাড নাও করা থাকে, তাহলে আমাদের সিস্টেম থেকে কিছু ডিফল্ট সোর্স দেখাবে। ডিফল্ট কিছু সোর্স থাকবে, লাইক ফেসবুক, এগুলো ডিফল্ট দেয়া আছে। আর আপনার যেগুলো প্রয়োজন ওইগুলো হচ্ছে সেটিং থেকে অ্যাড করে নেবেন, তাহলে এখানে দেখাবে। লাইক দেখেন ইনস্টাগ্রাম আছে, টিকটক যদি দেখে টিকটক আছে। তো এইটা আপনার হেল্প করবে হচ্ছে যে আপনি যে অর্ডারগুলো নিচ্ছেন, আপনার মডারেটর অর্ডারগুলো নিচ্ছে, সেগুলো কোন সোর্স থেকে আসছে। আবার এরকম হয় যে আপনার রিসেলার আছে, সেই ক্ষেত্রে আপনি এখানে রিসেলার 1 বা রিসেলারের নাম দিয়েও একটা সোর্স অ্যাড করে নিতে পারেন, এগুলো রিসেলারের অর্ডার। এই ক্ষেত্রে আপনার এগুলো, এই ফিল্ডটা হচ্ছে আপনার খুব হেল্প করবে। এটা ছিল কাস্টম সোর্স বা কিভাবে অ্যাড করবেন সোর্সগুলো। আর যদি প্রয়োজন না হয়, কখনো প্রয়োজন না হয়, জাস্ট এটা আনচেক করে সেভ করে দিলে এটা চলে যাবে। এখানে যা যা ছিল এগুলো ডিলিট করে আপনি এটা আনচেক করে সেভ করবেন, ওই অ্যাডসেল থেকে ওই ইনপুট বক্সটা চলে যাবে। সো এখন দেখবো আমরা কাস্টম লেভেলস। কখন কার কি প্রয়োজন হয়ে যায় তা বলা যায় না। আপনার বিজনেসের ক্ষেত্রে, আপনার ই কমার্স বিজনেস বা অফলাইন বিজনেসের ক্ষেত্রে অনেক কিছুই প্রয়োজন হতে পারে। এখন আমাদের সফটওয়্যার ডিফল্ট করে কিছু দেয়া আছে। আমাদের সফটওয়্যারে আপনি চাইলে আপনার মতো করে কিছু ফিল্ড অ্যাড করতে পারবেন। কিভাবে অ্যাড করবেন, ধরুন লেবেলস ফর কন্ট্যাক্ট এর নিচে লেখা আছে লেবেলস ফর কন্ট্যাক্ট কাস্টম ফিল্ডস, মানে কন্ট্যাক্টস এর জন্য আপনার কোনো কাস্টম ফিল্ডস প্রয়োজন কি। আচ্ছা, আমরা কন্ট্যাক্টে আসি, বা এই যে এখান থেকে কন্ট্যাক্টসে আসলে ধরুন কাস্টমার কন্ট্যাক্ট সেকশনের জন্য, এটা কাস্টমার অ্যাড করার জন্য যখন আমি আসবো, এখানে কি কি যাচ্ছে দেখেন, নাম, নাম্বার, অ্যাড্রেস, এরিয়া, তাই না? এখন এখানে আমার আরো কিছু বক্স দরকার, ইনপুট বক্স দরকার। সেইটার জন্য এখন কি করব, গ্লোবালি যা যা প্রয়োজন সেগুলো দেওয়া আছে, বাট আপনার কাস্টম করার জন্য কিছু ফিল্ড অবশ্যই প্রয়োজন হতে পারে, তাই না? তো সেই ক্ষেত্রে এই কন্ট্যাক্টের জন্য আপনি কিছু কাস্টম ফিল্ড এখানে পাবেন ড্রপ ডাউন আকারে। ধরুন কাস্টমার এজ যদি আমি এখানে দেই, এজ এর জন্য আমি ধরলাম অ্যাপ্রক্স, এগুলো হচ্ছে আমি ড্রপ ডাউন সেভ করছি। আচ্ছা, কোনোরকম সেভ করলাম। এখন কাস্টমার এই ট্যাবটা রিফ্রেশ করে আমি আবার অ্যাডে চলে যাচ্ছি। দেখেন এখানে এজ চলে এসেছে, নাম, নাম্বার, এজ। আমি টাইটেল যা দিয়েছে ওইটা এখানে এসেছে এজ, আর ড্রপ ডাউনে এসেছে যা যা দিয়েছে আমি ওইগুলো এসেছে। ঠিক আছে, এরকম আপনার যদি এজের মতোই আরো কোনো কাস্টম ফিল্ড প্রয়োজন হয় ড্রপ ডাউন, তো
তখন আপনি সেম এইভাবেই আরেকটা কাস্টম ফিল্ড ক্রিয়েট করতে পারবেন। এখানে মোটামুটি অনেকগুলোই দেয়া আছে, আপনার এগুলোর মধ্যে আই থিঙ্ক ফুলফিল হয়ে যাবে। অনেকগুলো আছে, 10টার মতো আছে এখানে, ঠিক আছে। আচ্ছা, এগুলো রিমুভ করার জন্য জাস্ট এখান থেকে ক্যান্সেল দিয়ে সাবমিট করে দিলে ওইটা ফিল্ডটা চলে যাবে। তাছাড়া আবার যদি একটু নিচে আসি, দেখেন এর নিচে আছে সেলস, লেভেলস ফর সেলস। সেলসটা কোথায়? সেলসটা হচ্ছে যে অ্যাড সেলস। আর অ্যাড সেলস আমি একটা অ্যাড করে রেখেছি, রিফ্রেশ করে দিচ্ছি। আচ্ছা, আমার দেখেন একটা অ্যাড করা আছে অ্যাজ ওয়ারেন্টি, ঠিক আছে। আমি এখানে দিলাম নো অ্যান্ড ইয়েস, দেন সেভ করে দিলাম। এখন অ্যাড সেলে এসেই আমি রিফ্রেশ করব, দেখেন নো ইয়েস। সো এইটারও এই ড্রপডাউনটাও আপনি কয়েকটা ক্রিয়েট করতে পারবেন এখানে, যতটুকু আপনার প্রয়োজন হয় সেল অ্যাড করার ক্ষেত্রে। এখানে সেটা অনেক ধরনের হতে পারে ড্রপডাউন, আপনার ইনভয়েসের মধ্যে এগুলো দেখানোর জন্য, লাইক হ্যাজ ওয়ারেন্টি, নো ইয়েস, বা এখানে ওয়ারেন্টি কত মাস, এটাও দিতে পারে। ওয়ারেন্টি ফাংশনালিটি আমাদের আলাদা আছে, এটা জাস্ট বোঝানোর ক্ষেত্রে আমি আপনাকে বললাম। এটা যে ওয়ারেন্টি হবে তা না, অন্য যে কোনো কিছু আপনার প্রয়োজনীয় হতে পারে। আচ্ছা, এটা স্কিপ করলাম। এখানে 4টা বক্স আছে, চারটা ইনপুট বক্স আপনি ড্রপ ডাউন বসাতে পারবেন। তাছাড়া আছে এখানে লেভেলস ফর প্রোডাক্ট সেম ওয়েতে। প্রোডাক্টসে আপনি ড্রপ ডাউন পাবেন, বাট একটা ইনপুট বক্স পাবেন। যেমন আমি এখানে একটা অ্যাড করে আপনাকে দেখাই। আমাদের প্রোডাক্ট যখন অ্যাড করি, প্রোডাক্ট অ্যাড করার সময় আমাদের এখানে ডিফল্টে যা আছে ওইখানে দেখার পর যদি আপনি দেখেন যে না কোনো কিছু মিসিং আছে, কোনো বক্স আপনার প্রয়োজন, দেন ওইটা আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন। আমি ধরে নিচ্ছি প্রোডাক্টটা কি ফ্রাজিল, আপনি ওইখানে যে কোনো কিছু লিখতে পারেন। আমি আরেকটা অ্যাড করলাম, মিনিমাম এজ, ঠিক আছে। আমি একটা প্রোডাক্ট অ্যাড করার জন্য আসি। দেখেন এখানে দেখাচ্ছে ইজ ফ্রাজিল আর হচ্ছে মিনিমাম এজ, ঠিক আছে। এখানে যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন এখানে আপনার প্রয়োজনীয় ইনপুট দিয়ে দিবেন, তাহলে সেটা আপনার ইনভয়েসও প্রোডাক্টের ডিটেলসও যাবে, ঠিক আছে। দেন রিমুভ করার ক্ষেত্রে আপনি সেম ওয়েতে সবকিছু রিমুভ করে নিতে পারবেন। আর এখানেও আপনি 4টা ফিল্ড পাচ্ছেন। সরি, এটা হচ্ছে সেল আর এটা হচ্ছে প্রোডাক্ট। এখানে হচ্ছে আপনি 4টা পাচ্ছেন, 1টা 2টা 3টা 4টা। আর লোকেশনের জন্য আপনি 4টা পাচ্ছেন। লোকেশনেরটা কি? ধরুন লোকেশনে আমার একটা ফিল্ড প্রয়োজন, টেস্ট লিখলাম, টেস্ট 2, এটাও আমি সেভ করলাম। এখন আপনার যে লোকেশনগুলো আছে আমাদের সফটওয়্যারে, লোকেশন সেকশনটা হচ্ছে ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস, তাই না? এই যে দেখুন ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস। ব্রাঞ্চ অ্যান্ড ওয়্যারহাউস থেকে আমি চলে এসেছি যে কোনো একটা লোকেশনে। এডিট করলে দেখবেন এখানে টেস্ট অ্যান্ড টেস্ট 2, যেটা আমরা দুইটা অ্যাড করেছি ইনপুট ফিল্ড, এখানেও আসছে। এখানে আপনি আপনার মতো করে অ্যাড করে নেবেন, 4টা পর্যন্ত অ্যাড করতে পারবেন। সো এই ছিল আজকে কাস্টম ফিল্ড এবং শিপিং স্ট্যাটাস। এই নিয়ে বিস্তারিত যতটুকু আমি পেরেছি আপনাদের বুঝিয়ে বলার চেষ্টা করেছি। এর মধ্যে যদি কারো কোনো কোয়েরি থাকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, অবশ্যই আমরা আপনাকে বুঝিয়ে দিব। তো আজকে পর্যন্ত
এতটুকুই। আবার কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে নতুন কোনো ফাংশনালিটি নিয়ে। সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।